আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে দেহ এবং মনের সম্পর্ক, বডি অ্যান্ড মাইন্ড রিলেশনস, অ্যান্ড কি ধরনের সম্পর্কটা এর মধ্যে বিদ্যমান সেটা নিয়ে আলোচনার চেষ্টা করব এবং এই সম্পর্কে কতগুলো মতামত রয়েছে সেই মতামতগুলো বিস্তারিত আলোচনার ধারাবাহিকভাবে চেষ্টা করব। তো আজকে আমাদের প্রথমে আলোচনা করতে যাচ্ছি দেহ এবং মনের মধ্যে কি ধরনের সম্পর্ক রয়েছে। আমরা যদি জেনারেলি চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই যে দেহ এবং মনের সাথে একটি বিশেষ ধরনের সম্পর্ক রয়েছে। যদি আমাদের দেহ কোনো কারণে অসুস্থ থাকে বা কোনো অক্ষত হয় বা কোনোভাবে দেহে প্রেশার সৃষ্টি হয় তাহলে দেখা যায় যে আমাদের মনটা ভালো থাকে না। এবং যদি আমাদের কোনো কারণে যদি মন স্যাড থাকে বা ইমোশনাল হয়ে যায় বা কোনো কারণে মনের উপরে চাপ পড়ে তাহলে দেখা যায় যে দেহ কোনো রকমের কাজ করতে চায় না বা সাপোর্ট দেয় না। সো এটা আমাদের জেনারেল সম্পর্ক, আমরা এটা সাধারণভাবেই জানতে পারি। তো এই যে এই ধারণাগুলো, এই ধারণা আমরা কার মাধ্যমে পাই বা এগুলো তো আমাদের বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। তো এই বিশ্লেষণ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে প্যাথোলজি থেকে পাই আমরা এই তথ্য, এবং আমরা পাই শরীরবিদ্যা থেকে পাই, এবং আমরা অ্যানাটমি থেকে পাই, এবং হলো যে আমরা আরো পাই হলো যে সাইকোলজির কিছু জ্ঞান আছে যেগুলো থেকে আমরা বিশ্লেষণ করে কিছুটা ধারণা পেতে পারি। এবং হলো যে আহ, আমরা হলো যে ফিজিওলজি থেকে পাই। তো এগুলো হলো যে মোটামুটি ধারণা, এগুলো গবেষণার মাধ্যমে আমরা এগুলো তথ্য পাই। কিন্তু আমরা যে এই যে দেহ এবং মন সম্পর্কে যে ধারণাগুলো রয়েছে, এই ধারণা সম্পর্কিত কতগুলো মতবাদ রয়েছে। এই কয়েকটা বিশেষ করে মতামত উল্লেখযোগ্য, সেই মতামতগুলো আলোচনার চেষ্টা করি। একটা হলো যে ক্রিয়াবাদ, একটা হলো যে উপলক্ষবাদ, একটা হলো যে সমান্তরালবাদ বা সহচরবাদ, আর একটা পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ, একটা বস্তুবাদ, আর একটা হলো যে উন্মেষবাদ। তাছাড়াও আরো কিছু আলোচনা রয়েছে এই সম্পর্কিত, তবে মোর দেন মোটামুটি এগুলোই আলোচনার মূল বিষয়। সো এখন আমি আজকে প্রথমেই আলোচনা করতে চাই ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, তারপরে আমি আলোচনা করব উপলক্ষবাদ, সমান্তরালবাদ, পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ এবং বস্তুবাদ। এই কয়টাই আমি আলোচনা করতে চাচ্ছি, যেগুলো মোস্ট পপুলার সেগুলোই আলোচনা করার মূল বিষয়। এখন ক্রিয়া প্রতিক্রিয়াবাদটা কি এটা আলোচনার বিষয়। সো প্রথমে বলে নিতে চাই যে ক্রিয়া প্রতিক্রিয়াবাদের জনক বা হলো প্রবক্তা হলো যে রেনে ডেকার্ট। রেনে ডেকার্টের তার বিখ্যাত একটা গ্রন্থ আছে, আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম এক্সিস্ট, যেখানে তার ভাষায়, নিজস্ব ভাষায় বলা হয় কজিটো আর্গো সাম। সো যাই হোক, এবং তিনি তার একটা বিখ্যাত গ্রন্থ লিখেছেন মেডিটেশন, যে গ্রন্থে অমির আমির অমরত্ব সম্পর্কিত ব্যাখ্যা তিনি দিয়েছেন। সো আমাদের আজকে আলোচনার বিষয় হলো যে ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবক্তা হলো যে রেনে ডেকার্ট, এবং রেনে ডেকার্টের বিখ্যাত কিছু আলোচনা আজকে করব। ক্রিয়া প্রতিক্রিয়াবাদ কি, তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে ক্রিয়া এবং প্রতিক্রিয়াবাদ কি। ফর এক্সাম্পল দিস দা, এটা হাত, এই হাতটা হলো যে ক্রিয়া আর এটা হলো যে প্রতিক্রিয়া। যখন আমরা এই দুইটাকে এই সংযোগ স্থাপন করব তখন এটাও আলাদা বস্তু, এই হাতটাও আলাদা বস্তু। যখন আমরা একত্রে করব তখন এই যে যে বাড়িটা দিচ্ছি সেটা হলো যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া করছে। এই যে এটাকে যদি আমি ক্রিয়া ধরি আর এটাকে যদি প্রতিক্রিয়া ধরি, কোনোটাই কাজ করবে না, দুইটাই ডিফারেন্ট বস্তু। যখন আমরা এইটাকে এইভাবে কাজ করাচ্ছি বা এইভাবে দুইটাকে প্রেশার ক্রিয়েট করছি, সংযুক্ত হচ্ছে, তখন ক্রিয়া এবং প্রতিক্রিয়া হচ্ছে। সো এটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়ার একটা সাধারণ উদাহরণ হতে পারে। এখন প্রথমে আমাদেরকে বুঝতে হবে, যেমন আমি বললাম এটা একটা বস্তু, এটা আরেকটা বস্তু, তেমন দেহ এবং মন। দেহ এবং হলো যে মন, মন তো দেখা যায় না, আসলে মাথায় থাকে না মনের ভিতরে থাকে, এটা তো আনকাউন্টেবল বা এটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। সো আমরা দেহকে দেখতে পাই, মনকে দেখতে পাই না। তাহলে হলো যে দেহ এবং মন হলো যে দুইটা বস্তু, পৃথক বস্তু, কেউ কারোর সাথে সম্পৃক্ত না, কিন্তু এরা একে অপরের উপর নির্ভরশীল বা ক্রিয়া প্রতিক্রিয়া করে। যদিও তারা নিরপেক্ষ, যদিও তারা দুইটা বস্তু, কিন্তু একে অপরের উপর ক্রিয়া প্রতিক্রিয়া করে। এটা বলছেন কে? রেনে ডেকার্ট। এবং আমি প্রথমে উদাহরণ দিয়েছি, এবং দেহ মনের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য, যদি দেহ ভালো থাকে তাহলে মন ভালো থাকে, আর যদি মন ভালো থাকে দেহে আমার কার্যক্ষমতা বা কাজ করার উৎফুল্লতা বেড়ে যায়। এটা হলো আমরা সাধারণত প্রথমেই দিয়ে দিয়েছি। এখন আমরা আলোচনা করতে আসবো যে রেনে ডেকার্ট তার এই যে উক্তিটা ব্যাখ্যা করছেন ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, এই ক্রিয়া প্রতিক্রিয়াবাদের মূল কথাটা কি? ক্রিয়া প্রতিক্রিয়াবাদের মূল কথা হলো যে কার্যকরণ সম্পর্ক। কার্যকরণ সম্পর্ক মানে কি বোঝাতে চাই, এই রেনে ডেকার্ট যে কথাটা বলেছে সেটা কার্যকরণ সম্পর্কের উপর বেস্ট করে ক্রিয়া প্রতিক্রিয়াবাদের ধারণাটা দেন। এখন হলো যে আমি যেটা প্রথমেই বলি, কার্যকরণ সম্পর্ক বলতে বোঝায় যে আমাকে খিদা লেগেছে, আমি খাবো,
তাহলে আমাকে খিদা লেগেছে বা আমার পেটে ক্ষুধার্ত অনুভব করছে বলে আমি খাদ্যটা গ্রহণ করব। তাহলে এটার প্রয়োজন বোধ আছে, আমার পেটের প্রয়োজন বোধ আছে বলে আমি খাদ্য গ্রহণ করি। তাহলে মানে এটা কি দাঁড়ালো? এটা হলো যে কারণ, পেটের খিদাটা কারণ। আর এই পেটের খাওয়ার জন্য যে আমি খাদ্য ম্যানেজ করছি বা খাদ্যটা আমি গ্রহণ করছি সেটা হলো যে কার্য। তাহলে কোনো কার্য, এই পেটকে যদি আমি কার্য ধরি আর খাদ্যকে যদি করণ ধরি, তাহলে একই সেম কোয়ালিটি দাঁড়ায়। কারণ আমার এটা প্রয়োজন বলেই আমি ওটা করি। এটাই হলো কার্যকরণ তথ্যের প্রধান বৈশিষ্ট্য। মানে আমাকে ক্ষুধা লাগে তাই আমি খাদ্য গ্রহণ করি, মানে কার্য সাধন হচ্ছে বলেই আমি করণটা সাধন করছি। মানে এটা হলো একটা সাধারণ বৈশিষ্ট্য। তাহলে দেহ এবং মন, মানে দেহর প্রয়োজনে মন এবং মনের প্রয়োজনে দেহ, এটা হচ্ছে কার্যকরণ সম্পর্কের একটা প্রাথমিক বেস্ট বলা যায় বা ভিত্তি বলা যেতে পারে। সো এটাই তিনি বলতে চাইছেন রেনে ডেকার্ট। এবং রেনে ডেকার্ট ক্রিয়াবাদের সমর্থক এবং দেহ এবং মন যে পরস্পর বিরোধী দ্রব্য সেটা বলতে চেয়েছেন। এবং তিনি এভাবে ব্যাখ্যা করেন যে দেহ হলো যে অজড় এবং মন কি? মন হলো যে সচেতন দ্রব্য বা মন হলো সচেতন দ্রব্য। তাহলে হচ্ছে তিনি বলতে চাচ্ছেন যে দেহ হলো যে অসচেতন জড় এবং হলো যে মন হলো যে সচেতন দ্রব্য। এবং দেহের বিস্তৃতি আছে, এক্সটেনশন বা সারধর্ম বা মূল কথা হলো যে এই দেহটা বিস্তৃতি হয়, এক্সটেনশন হয়, কিন্তু মন বিস্তৃতি হয় না। সেটা হলো যে চেতনা। এটা হলো যে এর সারধর্ম হলো চেতনা। দেহ হলো যে নিষ্ক্রিয়, কিন্তু মন হলো যে সক্রিয়। দেহ যান্ত্রিক নিয়ম দ্বারা পরিচালিত হয় এবং হলো যে মন উদ্দেশ্য দ্বারা পরিচালিত হয়। তবে এদের দুইজনের মধ্যে কোনো ধরনেরই মিল বা সাদৃশ্য খুঁজে পাওয়া যায় না, দুইটাই নিরপেক্ষ। কিন্তু কখন আবার মিল আবার সাদৃশ্য হয়? যখন তারা কার্যকরণে একত্রিত হয় তখনই তাদের মিল বা একত্রিত অবস্থায় পাওয়া যায়। এটা সম্পূর্ণ ঈশ্বর কর্তৃক সৃষ্ট এবং তার দ্বারাই পরিচালিত হয় বলে ধারণা করে অনেকেই। এটি একটা সত্তা, এটি একটি সত্তা যা একটি অন্যটির উপর নির্ভরশীল। রেন্ডেকার রেন্ডেকার আরও কিছু কথা বলতে চেয়েছেন যে তার মূল কথা এই যে আমাদের এই দেহ এবং মনের যে সংযোগস্থল সেটা হলো যে আমাদের ব্রেইনে একটা ধরনের পিটিউটারি গ্রন্থ আছে বা পিনিয়াল গ্ল্যান্ড বলা হয়, যেখানে সাধারণত দেহ এবং মন তাদের সমন্বয় সাধন করে বা একত্রিত হয়। এবং এই তিনি এই গতি বা মনের যে একটা গতি সৃষ্টি হয় তাকে যে প্রসব আহ, আহ, যাকে বলেছে এনিম্যাল স্পিরিট বলা হচ্ছে, একটি হলো যে সূক্ষ্ম পদার্থ যার সাথে তিনি তুলনা করেছেন একে, যার সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত এবং এখান থেকে সাধারণত গতি উৎপন্ন হয় এবং হলো যে দেহ আমাদের গতি উৎপন্ন হয় এবং দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সাধারণত চলাচল করে বলে ধারণা করেন। এটা হলো যে তার বেসিক কনসেপ্ট। এখন হলো যে এই ক্রিয়া প্রতিক্রিয়াবাদ আমাদের বাস্তবিক লাইফে কতটা গুরুত্বপূর্ণ বা কতটা সঠিক যুক্ত ব্যাখ্যা হতে পারে তারই একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এ নিয়ে তো প্রত্যেকটা বিষয়ে একটা সমালোচনা থাকে, তেমনই এটার একটা সমালোচনা রয়েছে যে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ যথার্থ সন্তোষজনক ব্যাখ্যা নয়। তাহলে এই ব্যাখ্যা সম্পর্কে কি ধরনের মত প্রকাশ করেছেন বিভিন্নজন সেটা আমরা একটু বোঝার ট্রাই করি। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ শুধু যদি দেহ এবং মনের সন্তোষযুক্ত ব্যাখ্যা হতে পারে না। কেন হতে পারে না? কারণ কার্যকরণ সম্পর্ক হতে হলে একই বস্তু হওয়া লাগবে বা একই ধরনের মেন্টালিটি হতে হবে। যদি বিপরীত প্রতিক্রিয়া হয় তাহলে কিন্তু সংযোগ ঘটবে না। এম আই রাইট? তো যদি আমি আপনাকে উদাহরণ দিই, ফর এক্সাম্পল এই যে চার্জার, এই চার্জারটা যদি আমি বিদ্যুতে দিই তাহলে বিদ্যুৎ দ্বারা এবং ব্যাটারির সাহায্যে এ কিন্তু কানেক্ট নিবে। কিন্তু এটাকে যদি আমি বিদ্যুতের মধ্যে এই মাউসটাকে যদি বিদ্যুতের মাধ্যমে দিই তাহলে কিন্তু এই কানেক্ট নেবে না। কেন? কারণ কার্যকরণ সম্পর্ক হওয়ার জন্য এটারও বিদ্যুৎ দরকার বা ব্যাটারির দরকার, ডাইরেক্ট স্পর্শ দরকার। কিন্তু এটা ইউএসবি পোর্ট, এটা কিন্তু ডাইরেক্ট আমি বিদ্যুতে দিতে পারছি না। যদি দিতে হয় তাহলে এর মাধ্যমে এই ধরনের মেন্টালিটি বা এই ধরনের সফটওয়্যার বা এই ধরনের ইঞ্জিনটা এনে বসাতে হবে, কারণ এটাকে বানানো হয়েছে ইউএসবি পোর্ট বা ব্যাটারি চালিত অন্য সিস্টেমে। তো এইটা হলো যে আমাদের একটা ধারণা পাওয়া গেল যে একটা বিষয়
যখন কার্যকরণ হবে তখন সেম মেন্টালিটি হতে হবে। সো ডিফারেন্ট মেন্টালিটি যদি হয়, একটা যদি ব্যাটারি চালিত হয় আর একটা যদি কারেন্ট চালিত হয়, তাহলে কোনোভাবে সম্ভব নয়। সো তাই আমাদেরকে যদি কার্যকরণ হতে হয় তাহলে সম পরিমাণ হতে হবে বা আহ, সমানধর্মী হতে হবে। যদি একই মেন্টালিটি না হয় তাহলে এটা ইম্পসিবল। সো এই জন্য ক্রিয়া প্রতিক্রিয়াবাদ সম্ভব মনে হচ্ছে না বা অনেকেই গ্রহণ করেনি। এখন আরেকজন বলছেন যে রেনে ডেকার্টের মতে জড় বা দেহের স্থান ব্যাপ্তি আছে। মানে এই দেহের, আমরা প্রথমে বলছি দেহ হলো যে এক্সটেনশন বা বিস্তৃতি আছে, কিন্তু মনের তো ওই বিস্তৃতি নাই। তাহলে কিভাবে একটা মস্তিষ্কের একটা স্থানে আমাদের হলো যে মন বা ক্রিয়া সাধন করতে পারে কেন্দ্রবিন্দুতে? কারণ একটার স্থান আছে আর একটার স্থান নেই। একটা হলো যে বিস্তৃত আর একটা অচেতন দ্রব্য, তাহলে সেখানে তো আরেকটা কাজ করতে পারে না। সেহেতু এটা অগ্রহণযোগ্য ব্যাখ্যা হিসাবে ধরে নিচ্ছেন হলো যে ডেকার্ট। এবং ডেকার্ট ধরে নিচ্ছেন না, ডেকার্টের এটা ধারণা পোষণ করছেন, কিন্তু আমরা ধরে নিচ্ছি। এখন ডেকার্ট আরেকটা বলছেন যে ডেকার্টের দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়া কিভাবে হয় তা ব্যাখ্যা না করে কোথায় ক্রিয়া প্রতিক্রিয়া হয় সেটা ব্যাখ্যা করেছেন। মানে কিভাবে ক্রিয়া প্রতিক্রিয়া হয় মনে, সেটা তিনি ব্যাখ্যা করতে পারেননি, বরং তিনি ব্যাখ্যা করেছেন কোথায় হয়। সেক্ষেত্রে এটা গ্রহণযোগ্য ব্যাখ্যা না। এবং তিনি আরেকটা রেনে ডেকার্ট আরেকটা বৈজ্ঞানিক মতের সমালোচনা করেছেন, সেটা হলো যে দ্য ল অফ কনভারসেশন অফ এনার্জি, যেটা বৈজ্ঞানিক মত, যে ল অফ কনসারভেশন অফ এনার্জির একটা বৈজ্ঞানিক মতের বিরোধিতা করেন। যেটা হলো যে তার এই বৈজ্ঞানিক মতের মূল কথা হলো যে শক্তির হ্রাস এবং বৃদ্ধি নেই। মানে একটা শক্তি, এই শক্তির কম বা বেশি হতে পারে, কিন্তু এটার কি নেই, আই এম সরি, দ্যাট যে এই একটা শক্তি, এই শক্তির কম বেশি নেই, কিন্তু রূপান্তরিত শক্তি আছে। কোনো শক্তির দেখবেন যে কমে যাচ্ছে না বেশি হচ্ছে সেটা আপনি কাউন্ট করতে পারবেন, কিন্তু এটা কিভাবে আপনি রূপান্তরণ করছেন এটা ধরতে পারবেন। কিন্তু এটারই তিনি বিরোধিতা করেন। সেক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ একটি ভুল আহ, সমালোচনার ক্ষেত্রে ভুল মতবাদ হিসেবে অনেকেই ধরে নিচ্ছেন বা এরকম একটা মত পোষণ করা যাচ্ছে। যদিও এটা কতটুকু যৌক্তিক বা কতটুকু ভুল সেটা না, কিন্তু আমরা ক্রিয়া প্রতিক্রিয়াবাদ আলোচনা করার চেষ্টা করি, কারণ মন নিয়ে আলোচনার ক্ষেত্রে প্রথমে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ আসে এবং প্রথম বা প্রাথমিক দিক থেকে চিন্তা করার ক্ষেত্রে এটাই অনেক গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই সময় এই ধরনের চিন্তা করার কারো ক্ষমতা বা এই ধরনের আলোচনা করার সক্রিয়তা সে সময় কারোই গড়ে ওঠেনি। সেক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ উচ্চ বা হায়ার স্টাডিজের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু বাস্তবিক লাইফে আমরা যেভাবে জীবনযাপন করি সেটাই বাস্তবিক হিসেবে আমরা গ্রহণ করি। কিন্তু হায়ার স্টাডিজে কিভাবে কাজটা করে সেটা জানার জন্য ক্রিয়া প্রতিক্রিয়াবাদ আমাদের জানার প্রয়োজন হয়। আই হোপ ইউ আর গট ইট মাই পয়েন্ট। If you face any problem, you comment below. I will help you to understand these different type of problem or topics. Assalamu alaikum.